আপনার কি দিন দিন হিমোগ্লোবিন লেভেল কমে যাচ্ছে? কি খাবার খেলে রক্তে হিমোগ্লোবিন লেভেল বাড়ানো যায় এবং আপনি থাকবেন সুস্থ? কোনো প্রকার ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায়ে হিমোগ্লোবিন লেভেল বাড়ানোর উপায় কি? এইসব নিয়েই থাকছে আজকের ভিডিও, তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনি কি সবসময় দুর্বল অনুভব করেন? অল্প কাজেই ক্লান্তি হয়ে যান, মাথা ঘোরে, শ্বাসকষ্ট হয় এবং মুখে ফ্যাকাশে দেখায়? তাহলে আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে চলছে। হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকার একটি গুরুত্বপূর্ণ প্রোটিন, যা শরীরের প্রতিটি অংশে অক্সিজেন পৌঁছে দেয়। এটি কমে গেলে শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না, ফলে নানা ধরনের সমস্যা দেখা দেয়। কিভাবে বুঝবেন যে আপনার হিমোগ্লোবিন লেভেল কমে গেছে? হিমোগ্লোবিন কমলে তার কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে আপনার হিমোগ্লোবিনের কমে গেছে। লক্ষণগুলো হচ্ছে অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, ত্বক ও ঠোঁট ফ্যাকাশে হয়ে যাওয়া, হাত পা ঠান্ডা লাগা। ওষুধ ছাড়াই যেসব খাবারে হিমোগ্লোবিন বাড়াতে আমাদের সাহায্য করে থাকে তা হচ্ছে কলিজা। আয়রনের অন্যতম ভালো উৎস হচ্ছে কলিজা। লাল শাক হচ্ছে এবং পালং শাক, এটি হচ্ছে উদ্ভিদ আয়রনের উৎস। ডাল, ছোলা, মসুর এবং বিভিন্ন ধরনের বিনস, খেজুর, কিশমিশ ইত্যাদি। ডিম, বিশেষ করে কুসুমে আয়রন থাকে। মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে আয়রন থাকে। লাল মাংস পরিমিত পরিমাণে খেলে আয়রনের ঘাটতি পূরণে সাহায্য করতে পারে। ভিটামিন সি খাওয়া জরুরি। আয়রনযুক্ত খাবারের সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু, কমলা, আমলকি, পেয়ারা বা টমেটো খেলে শরীরে আয়রন আরও ভালোভাবে শোষণ করতে পারে। যেসব অভ্যাস এড়িয়ে চলতে হবে এবং খাওয়ার সঙ্গে সঙ্গে চা কফি পান করবেন না, কারণ এতে আয়রন শোষণ কম করে এবং অত্যন্ত 1 থেকে 2 ঘন্টা বিরতি নিয়ে খাবার খেতে হবে। কখন চিকিৎসকের কাছে যাবেন? যদি হিমোগ্লোবিন অনেক কমে থাকে, বারবার কমে যায় এবং প্রচণ্ড দুর্বলতা, শ্বাসকষ্ট কিংবা অস্বাভাবিক রক্তক্ষরণ হয়ে থাকে, তাহলে শুধু খাবারের উপর নির্ভর না করে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রয়োজনে রক্ত পরীক্ষা করে কারণ নির্ণয় করতে হবে এবং আয়রন, ভিটামিন বি12, ফলিক অ্যাসিডের ঘাটতি থাকলে চিকিৎসা নিতে হবে। মনে রাখবেন, শুধু আয়রনের অভাব নয়, ভিটামিন বি12 বা ফলিক অ্যাসিডের ঘাটতি দীর্ঘমেয়াদী রোগ বা রক্তক্ষরণ ও হিমোগ্লোবিন কমার কারণ হতে পারে। এজন্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তাই এটা নিয়ে অবহেলা না করে একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন।